হয়েছে। সো মানে ভালো লাগে এই যে যে সুপারস্টারের সঙ্গে সবসময় নাম থাকে, ইটস নাইস থিং। বাট খারাপ লাগে মাঝে মাঝে আসলে কিছু কিছু পত্রিকা অনেক ব্যাডভাবে ক্যাপশন দেয়, সেটা খুব খারাপ লাগে। বাট আর্টিস্ট তো সব ভালো লাগা খারাপ লাগা মিলাই আসলে তো জীবন আমাদের। না, আমাকে একজন প্রশ্ন করছিল যে আপনার পেজে যখন রিচ কমে যায় তখন আপনি শাকিব খানকে নিয়ে একটা ছবি পোস্ট দিয়ে দিয়ে পেজের রিচ বাড়ান। তা আমি বলি যে ছবি তো থাকতে হয়, তাই না? ছবি আরও আছে, চাইলে যদি রিচ ডাউন হয়ে যায় আবার দিব, ডোন্ট ওয়ারি। ঈদেও আমার একটা ছবি রিলিজ হওয়ার কথা আছে, লেটস সি। আমি এটা একটা চমক, আমি এখনো বলবো না। এটা খুব মানে যখন পোস্টারটা লঞ্চিং হবে বা যেভাবে হবে তখন দেখতে পারবেন কে পরিচালক, কে আছে সাথে, কিছুই বলবো না। ব্যান্ড করা হয়, নানাভাবে সাপোর্ট দিয়েছি। আসলে ব্যান্ড তো আর্টিস্টদের করতেই পারে, সেটা সবাইকেই করতে পারে। তো আমি আসলে তো সাপোর্ট দেওয়ার কেউ না, সমস্ত বাংলাদেশের মানুষই সাকিব খানের ফ্যান ফলোয়ার্স, আমিও তার ফ্যান। সো আর যেহেতু তার সাথে আমার একটা গুড রিলেশন, সো ওই টাইমে আমি মেন্টালি বা যেটাই হোক, আমি তো আসলে খুব ছোট মানুষ, সাপোর্ট দেওয়ার কেউ না, বাট চেষ্টা করেছি। আর একটা মেগা স্টার শুধু শাকিব খান না, আসলে সব আর্টিস্টই যারা আছে তাদের লাইফটা যেন হেল না হয়ে যায়, আমাদের প্রতিটা আর্টিস্টের আসলে কোঅপারেট করা উচিত। যেমন ধরেন আমার কাছে কিন্তু সব মানে হিরো হিরোইনকেই ভালো লাগে। আমাকে যদি এখন প্রশ্ন করেন কোন নায়িকাকে আপনি কম্পিটিটর মনে করেন, আমি বলবো এক একজন এক এক রকম দেখতে, এক একজন এক এক রকম তার অভিনয় প্যাটার্ন। সো সবাইকে আমার ভালো লাগে, আমার কাছে তো সব নায়িকাকে যেমন ভালো লাগে সব নায়ককেও ভালো লাগে। সো শাকিব খানকেও সবাই সাপোর্ট করেছে বলে আজকে উনি এত বছর 27 বছর ইন্ডাস্ট্রিতে আছে। সো আমরা চাই না কোনো নায়ক নায়িকার ব্যান করা হোক। আমি অলওয়েজ আমাকে আসলে আমি চাই না আমাকে কেউ সাপোর্ট দিক, আমি চাই আল্লাহ আমাকে সাপোর্ট দেয় সবসময়, আমার ফ্যামিলি আমাকে দেয়, আমার কাছের লোকরা আমাকে দেয়। সো ওই সাপোর্টটা থাকলেই আমার জন্য ওকে। আর আমি মনে করি যে লাইফে কেউ কাউকে সাপোর্ট দিতে পারে না ওইভাবে যদি নিজে স্ট্রং না হয়। সো আই এম ভেরি মানে কি বলে স্ট্রংগেস্ট পার্সন আমি। সো আমার সাপোর্ট ইনশাল্লাহ আমি নিজে দিতে পারি। আমার এক একটা পোস্ট আসলে এক এক ক্যাটাগরিতে বা এক একটা টাইমে দেওয়া থাকে। রিসেন্ট যে পোস্ট আমি দিয়েছি সেটা হচ্ছে আমার, আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে, আমি শুধু ক্লিনিকের একা কিন্তু পার্টনার না, আমার এটা 4টা ব্রাঞ্চ এবং এটা অলরেডি অনেক কোটি টাকার একটা প্রজেক্ট, কারণ দুবাইতে আছে, ইউকেতে ব্রাঞ্চ করছি। সো এখানে আমরা 5 জন আমার পার্টনার আছে, বাট সবাই ভাবে যে এই টোটাল কোম্পানিটাই আমার, বাট আমি এটার ফাউন্ডার মেম্বার, মানে এই হ্যাভেন এই নামটা আমি ক্রিয়েট করেছি। তো আমি যে পোস্টটা দিয়েছি দেখা যাচ্ছে যে আমি আমার পেশেন্টগুলোকে অনেক অল্প টাকায় বিদেশি মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কিছু স্যাররা আছেন তারা আসলে আমি যেটা 40,000 50,000 দিই ব্রেসেস ট্রিটমেন্ট আঁকাবাঁকা তাদের, সেটা স্যাররা দেখা যায় 2.5-3 লাখে দেয়। তো এইটা নিয়ে স্যাররা আমাকে মাঝে মাঝে ফোন করে, কেন তুমি এত কম টাকায় দিচ্ছ, এটা এইগুলো নিয়ে একটা ঝামেলা আর কি সৃষ্টি হয়েছে। তো এখন আমার কথা, আমি তো সেবা না, এটা চিকিৎসা সেবা। সো আমি সেবা ফ্রিতে দিতে পারলে সমস্যা কোথায়? এটা আসলে আমাদের স্যাররা প্রফেশনাল একটা জেলাসি করছে। তো এটা খুবই দুঃখজনক, কারণ যারা করছে তাদের ছেলে মেয়েও দেখা যায় আমার থেকে সিনিয়র। এই জন্য মাঝে মাঝে খুব দুঃখ থেকে পোস্ট দেই যে যেটা আমার কষ্টে অর্জন করা। দেখেন, একটা ডাক্তার হওয়া এত এত কিন্তু ইজি কাজ না। আমি 2বারই গোল্ডেন A+ ফার্স্ট স্টুডেন্ট, আমি অলওয়েজ ফার্স্ট হয়েছি। সো এটা আমার অর্জন। সো এখানে যদি কেউ হাত দেয় তাকে আমি, সেটা সে যে হোক, সরি টু সে, এখানে আমি মাফ করব না। আমি কোনো কিছু ইনশাল্লাহ ভয় পাই না, আমি রেসপেক্ট করি। আমার যেটা ভয় লাগে ওইটা হচ্ছে মাঝে মাঝে আম্মু যেন মাইন্ড না করে। আগে তো বাবা ছিলেন, বাবাকেও অনেক কিছু মানে রেসপেক্ট করতাম, সেজন্য অনেক কিছু করতাম না, এখন মাকে করি। তো ভয় না, এটা হচ্ছে ভালোবাসা এবং রেসপেক্ট। আমি ভয় পাই না ইনশাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না।